হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর বিশেষ করে যারা নতুন, আমি কিন্তু নিজেও নতুন এবং নতুনদের জন্য আমি ভিডিওগুলো বিশেষ করে বানাই। তাহলে পুরো মেন ডিটেলসে চলে যায়। তার আগে একটি কথা বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো, আর বন্ধুদেরকেও একটু দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? একটু শেয়ার করে দেবে। আর কি বলো, এবার তাহলে আমি মূল টপিকে চলে আসি, আর সেটা হচ্ছে লাইভ নিয়ে। লাইভ ভিডিও নতুনটা করছো তো, আর সেখানে যে কি ভুলটা করছো সেটা একবার জেনে নাও। এটা প্রথম দিকে আমারও হতো, সেই অভিজ্ঞতার থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা লাইভ ভিডিও করছো তারা এই তিনটি জিনিস মাথায় রাখবে। ফেসবুকের গাইডলাইন 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 সবাই বলে, কিন্তু সেই গাইডলাইনটা কি? তোমরা যখন লাইভ করছো তখন অবশ্যই সেনসিটিভ যে বিষয়গুলো সেগুলো অ্যাভয়েড করে চলবে। যদি সেটা অ্যাভয়েড না করো তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসবে। হ্যাঁ, ফ্ল্যাগ কন্টেন্ট আসলেও সেটা রিমুভ করা যায়, কিন্তু তুমি এত কষ্ট করে এত ধৈর্য সহকারে তুমি লাইভ ভিডিওটা করছো, দর্শকরা দেখছে, কমেন্ট করছে, সব কিছু জলে যাবে, সব কিছু বৃথা হয়ে যাবে। তোমার পুরো লাইভটাই তোমাকে ডিলিট করে দিতে হবে। তাই প্রথমে সাবধান হতে হবে। আর সেই সাবধানতা অবলম্বন করার জন্য কি করতে হবে আমি তোমাকে সেটাই তোমাদের প্রত্যেককে আমি বলছি। বিশেষ করে একদম যারা নতুন, যারা পুরনো, যারা সব কিছু জানো সর্বজ্ঞ, তাদের জন্য নয়, আমার একদম নতুন বন্ধুদের জন্য। আমিও নিজেও নতুন, অন্যদের নতুনদের জন্যই বলছি, ঠিক আছে? তারা হচ্ছে, মেন কথা হচ্ছে, তুমি যখন লাইভ ভিডিওটা করছো তখন কি করবে বলো তো? কেউ যদি তোমাকে সেন্সিটিভ কোনো কথা বলে বা কমেন্টস করে, সেটা রিপ্লাই কমেন্টস কখনো দেবে না। সেটাকে তোমরা অ্যাভয়েড করে চলবে, বা বড়জোর আগেই বলে নেবে যে এখানে সব রেসপেক্টফুল কমেন্ট হবে এবং ভালো ভালো কমেন্ট হবে, পজিটিভ সব কমেন্ট হবে। আর নেগেটিভ কমেন্ট তো কখনোই করা যাবে না, সেটা স্প্যাম দিয়ে দেবে, স্প্যাম দিবে হচ্ছে ফেসবুক থেকে। তাই বলছি, আরেকটি ব্যাপার হচ্ছে, এখানে যেরকম অনেকে অনেক ধরনের মানে কারো হচ্ছে হয়তো ব্লাডের ব্যাপার নিয়ে আলোচনা করছে, তারপরে কেউ হয়তো কোনো মানে স্যাড বিষয় নিয়ে, যেগুলো এখানে উল্লেখ করা যাবে না, ঠিক আছে? ওগুলো কিন্তু গাইডলাইনের বিরুদ্ধে। এইসব ব্যাপারটা একদম অ্যাভয়েড করতে হবে। মেন কথাই হচ্ছে এখানে সুন্দর সুন্দর কমেন্ট, যেগুলো হচ্ছে একটু শিক্ষণীয় হবে, ভালো ভালো কমেন্ট, মানে যেটা হচ্ছে সব সময় বি পজিটিভ হবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? এখানে নেগেটিভ কোনো কথাই হবে না, কোনো বাজে কমেন্টস হবে না। তারপরে সেক্সুয়াল ব্যাপার থাকে, অনেকে এইসব বাজে কমেন্ট করে, সেগুলো থাকবে না। কোনো রকমের বাজে যেগুলোর মধ্যে স্প্যাম আসবে সেগুলো কখনোই করা যাবে না, ঠিক আছে? এগুলো করলে কিন্তু গাইডলাইনের একদম বিরুদ্ধে চলে যাবে। অনেকে ভাবছে যে এরকম করে কাউকে হয়তো লাইভ ভিডিওতে এসে কিভাবে তাকে মানে কমেন্টের মাধ্যমে তাকে ডাউন দেওয়া যায় সেটারও চেষ্টা করে, কিন্তু এখানে হিংসে না করে প্রত্যেকের সাথে হাত মিলিয়ে চলো, ঠিক আছে? আর টাইমটাও দেখে নেবে, ঠিক আছে? খুব বেশি করার দরকার নেই এখন, যেহেতু আমাদের ওয়াচ টাইমের কোনো ব্যাপার নেই। তোমরা যতটুকু টাইমই করবে সেই টাইমটুকুর মধ্যে যেন কমেন্টগুলো খুব সুন্দর এবং রেসপেক্টফুল হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর কমেন্ট আসলেও সেটাকে তোমরা রিপ্লাই দেবে না, কারণ তাহলে তোমার কিন্তু ক্ষতি হবে। যে করছে তার তো হবেই, তাকে তো ফেসবুক ইস্যু ধরিয়ে দেবে, প্লাস তোমারও কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে, তখন তোমাকে ডিলিট করতে হবে। এইসব বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করো, আমি জানি সফলতা অবশ্যই পাবে। আর 2025-এ তো ধামাকা আসতেই চলেছে, আমি তো ভিডিও আগেও দিয়েছি, এরপরে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আর যারা যারা এখনও ফুলের ভালোবাসা পাওনি তারা তো পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর অবিরাম ভালোবাসা।